আসসালামু আলাইকুম বন্ধুরা, মাহি কিচেনে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে। তো আজকে আমি তোমাদের রাতে বেঁচে যাওয়া ভাত থেকে নরম তুলতুলে রসগোল্লা বানিয়ে দেখাবো। এটা খেতে কিন্তু বেশ ভালো হয়। আমরা ছানার তৈরি রসগোল্লা তো সবাই খেয়েছি, কখনো কি ভাতের তৈরি রসগোল্লা খেয়ে দেখেছো? যদি না বানিয়ে থাকো, ঝটপটের মিষ্টি রেসিপি বানিয়ে নিতে পারো। বানানোর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, হাতের কাছে সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবো। তার জন্য আমি এখানে নিয়েছি এক বাটি, এখানে এই বাটির মাপের এক বাটি ভাত নিয়েছি। একটা মিক্সি জারে ভাতটা দিয়ে দিচ্ছি। ওই বাটিরই মাপ করে হাফ বাটি আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি। পেস্ট করে নিচ্ছি ভাতটাকে আমি। তো ভালোভাবে আমি ভাতটাকে পেস্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। একদম স্মুথভাবে পেস্ট করে নিতে হবে, কোনো দলা না থাকে ভাতের মধ্যে। অন্যদিকে চুলাতে একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বাটার। এখানে তোমরা ঘি দিতে পারো। বাটারটা একটু মেল্ট হয়ে আসলেই এর মধ্যে পেস্ট করে রাখা ভাতটা দিয়ে দিলাম আমি। আর এই সময় চুলোর ফ্লেম একদম লো মিডিয়ামে রাখবে। দিয়ে দিলাম 2 চামচ ময়দা। যে বাটি মেপে আমি ভাত নিয়েছিলাম সেই বাটিরই হাফ বাটি আমি এখানে দুধ দিয়ে দিলাম। এবার ভালোভাবে ভাতের মিশ্রণটিকে আমি নেড়ে চেড়ে তার ডো তৈরি করে নেব। ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে চুলোর জালটা একেবারে কমিয়ে দিয়ে বারে বারে নেড়ে চেড়ে এরকমভাবে আমি একটা নরম ডো বানিয়ে নেব। ডোয়ের মধ্যে অল্প একটু নুন দিলাম, 1 পিঞ্চের মতো দিয়ে আবারও এটাকে ভালোভাবে আমি নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ভাতের মিশ্রণটি আমার চুলার প্যানের গা ছেড়ে দিয়েছে। 5-6 মিনিট নাড়াচাড়ার পর দেখতেই পাচ্ছ যে আমার ভাতের মিশ্রণটি এরকম একবারে স্মুথ হয়ে গিয়ে প্যানের গা ছেড়ে দিয়েছে। এর থেকে বেশি আর আমি কুক করব না, নামিয়ে নিচ্ছি। তো মিষ্টির জন্য ডোটা একদম তৈরি, নামিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে যাক। অন্যদিকে আমি চিনি সিরা বানিয়ে নেবার জন্য যেই বাটি আমি ভাত নিয়েছিলাম সেই বাটিরই 1 বাটি এখানে চিনি নিয়ে নিলাম। ওই বাটির মাপে আমি 2 বাটি পানি দিয়ে দিচ্ছি। দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। হাফ টিস্পুন গোলাপ পানি দিলাম। চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো চিনি মেল্ট হয়ে গিয়েছে। এবার আমি শিরাটাকে 2-3 মিনিটের মতো জাল করে নিচ্ছি। আর রসগোল্লা শিরা পাতলা হয়, এটাকে 1 তার বা 2 তার করার প্রয়োজন নেই, জাস্ট 2-3 মিনিট জাল করে নিলেই হবে। অন্যদিকে মিষ্টির যে ডোটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে। এবার হাতে একটু ঘি মাখিয়ে মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি সব রসগোল্লাগুলো বানিয়ে নিচ্ছি। ডোটাকে এরকমভাবে নিয়ে একটু হাতের মধ্যে প্রেস করে গোল গোল করে রসগোল্লার আকারে করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ। একইভাবে আরও একটা রসগোল্লা বানিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা স্মুথভাবে হচ্ছে, একটুকু ফাটল নেই।
তো একইভাবে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। আমি সব মিষ্টিগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই এই সময় চুলোর ফ্লেম একেবারে হাই হিটে আছে। দিয়ে মিষ্টিটাকে ঢাকা দিয়ে আমি হাই হিটে 5 মিনিট জাল করে নিচ্ছি। 5 মিনিট পর দেখে নিচ্ছি মিষ্টিটা। হালকা হাতে এইভাবে একবার নেড়ে দেবো। খুবই সাবধানে মিষ্টিটা উল্টে নিচ্ছি একবার, কারণ এতটাই নরম ভেঙে যাবার ভয় থাকে। আমি এই সময় চিনি শিরার মধ্যে হাফ বাটি গরম পানি দিয়ে দিলাম। অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করতে হবে, ঠান্ডা পানি দিলে মিষ্টিগুলো সব ভেঙে যাবে। দিয়ে ঢাকা দিয়ে আবারও আমি একদম মিডিয়াম ফ্লেমে রেখে 5 মিনিট সেদ্ধ করে নেব। তো 5 মিনিট পরে মিষ্টিটা কতটা ফুলে একেবারে টইটুম্বুর হয়ে উঠেছে। এর থেকে বেশি আর আমি মিষ্টিটা সেদ্ধ করব না। মিষ্টিটা হয়ে গিয়েছে, বন্ধ করে দিচ্ছি 10 মিনিটের জন্য চিনি শিরার মধ্যে এটাকে আমি রেখে দিই। তো মিষ্টিটা ঠান্ডা হয়ে যাবার পর আমি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। অবশ্যই ঠান্ডা হওয়ার পর মিষ্টিটা তুলতে হবে। গরম অবস্থায় এতটাই নরম থাকে যা ঠেকালেই, চামচ ঠেকালেই কিন্তু ভেঙে যেতে পারে। তো বন্ধুরা, এইভাবে আমি সব মিষ্টিগুলো তুলে নিচ্ছি। উপর থেকে মিষ্টির শিরাটা আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা, দেখতেই পেলে খুব সহজেই ভাত দিয়ে নরম তুলতুলে রসগোল্লা বানিয়ে নেওয়া যায়। আর দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয়। বাজারে কেনা মিষ্টির থেকে কিন্তু কোনো অংশে কম হয় না। যারা আমার মতো মিষ্টি খেতে ভালোবাসো তারা একবার ভাত দিয়ে দুর্দান্ত স্বাদের রসগোল্লাটি বানিয়ে দেখতে পারো। আশা করছি তোমাদের অনেক 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 বেশি ভালো লাগবে। আর আজকের আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। একটা মিষ্টি তোমাদের আমি কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে। তো বেঁচে যাওয়া ভাত দিয়ে কিন্তু এরকম নরম তুলতুলে রসগোল্লা সহজেই বানিয়ে নিতে পারবে। একদম ইউনিক একটি রেসিপি। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে। তো আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।